এই একটি মহল যেদিন চিহ্নিত হবে পরিষ্কারভাবে কোনো ক্রাইসিসের সময়, সেদিন অনেক সংকট উত্তরণ সম্ভব হবে। তাই সরকার খুবই আত্মবিশ্বাসের সাথে বলছে যে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, এবং এবছর গত বছরের একই সময়ের তুলনায় 25% বেশি জ্বালানি তেল আমদানি করা হয়েছে। তাহলে সংকটটা আসলে কোথায়? সংকটটা কি ম্যানেজমেন্টে, নাকি আস্থার অভাব, নাকি বিশ্বাস নাই? যখন এই সোমবার সকালে বা রোববার রাতে যে পেট্রোল মালিকদের যে সংগঠন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দিল যে কোনো সময় সারা দেশে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। এর কারণ হিসাবে তারা বলছেন যে জ্বালানি তারা চাহিদা মতো দিতে পারছেন না এবং নিরাপত্তার অভাব বোধ করছে পেট্রোল পাম্প মালিকরা। এবং এরপরে যখন এই বিবৃতিটি পত্রিকায় প্রকাশ হলো, তখন ওই সোমবার সকাল থেকেই কিন্তু দেখা গেল যে পাম্পগুলোতে গাড়ির লম্বা লাইন, এবং সারা দিন ধরে কিন্তু এই আলোচনা চলেছে, এবং একই সাথে কিন্তু লম্বা লাইন কিন্তু আরও লম্বা হয়েছে, এবং পেট্রোল পাম্পগুলোতে রাত অবধি কিন্তু ব্যাপক ভিড়। যদিও দুপুরেই জ্বালানি মন্ত্রী তিনি বাসায় ব্রিফিং করে বলেছেন যে দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং জ্বালানি তেল পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, মাঝখানে দুদিন ছুটি গেছে, এই কারণে হয়তো কিছুটা সরবরাহে কিছুটা ঘাটতি হতে পারে, এটির সুযোগ অনেকে নিয়েছেন, এটি তারা বলছেন। একই সাথে আবার মন্ত্রণালয় বিকেলে সন্ধ্যার পরে আবার একটি বিবৃতি দিয়ে বলেছে যে একটি মহল এই পাম্প বন্ধ হয়ে যাচ্ছে এরকম গুজব ছড়িয়ে দেশে একটা জননিরাপত্তাকে বিঘ্নিত করতে চাইছে, এরকম একটি বিবৃতি দিয়েছে। অর্থাৎ একটি মহল জননিরাপত্তাকে বিঘ্নিত করতে চাইছে। এই কথাটা আসলে সব সরকারই বলে যে যখনই কোনো ক্রাইসিস তৈরি হয় তখন একটি মহল বলে একটা শব্দ দিয়ে ঘটনাগুলোকে চালিয়ে দেওয়া হয়। তাই ওই একই ধারাবাহিকতা একটি মহল না বলে সুনির্দিষ্টভাবে বলেন যে কারা এই ক্রাইসিসটা তৈরি করছে, তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতেও সহজ হবে, ক্রাইসিসটাও মোকাবেলা সম্ভব হবে। এবার আসি যে আমরা যারা এই যে এইসব তথ্যের পেছনে ছুটে এবং এইসব তথ্যের কারণে পাম্পগুলোতে ভিড় করছি, অনেকেই আছে, আমার কাছে খবর আছে যে অনেকেই আছে পাম্প থেকে তেল নেয়, তারপরে গিয়ে সেটিকে আবার রেখে দেয়, কোথাও প্রিজার্ভ করে রাখে, হয়তো বেশি রাখে না, হয়তো 3 লিটার 5 লিটার রাখে, কিন্তু আবার তেল নেয়। অনেকের মধ্যে এই আশঙ্কা কাজ করছে যে হয়তো যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হতে পারে, যে কোনো সময় বড় আকারে দাম বেড়ে যেতে পারে। এইসব কারণে মানুষ বিশ্বাস রাখতে পারছে না, কিছু রিজার্ভ রাখছে যাতে বিপদের সময় ব্যবহার করতে পারে। এটি আমরা নানান সময়ে দেখি, যখনই কোনো কিছুর দাম বাড়ানোর কথা যদি আশঙ্কা হয়, দেখা যায় যে হুমড়ি খেয়ে পরে মানুষ ওগুলো কিন্তু প্রিজার্ভ করে বা নিয়ে রেখে দেয়, যা তার প্রয়োজন নাই তার চেয়ে বেশি পরিমাণে নিয়ে রাখে, যেটি আসলে সংকট তৈরির একটা বড় কারণ। ভাই, এই যে এখন একটা যুদ্ধাবস্থা চলছে, সংকট যদি হয়, যদি বড় বিপদ হয়, সেটি তো আমাদের সবার জন্যই হবে। তাহলে সবার জন্য হলে আপনি একা কেন ভাই এত বেশি পরিমাণে নিতে হবে বা নিয়ে আপনাকে রিজার্ভ করে রাখতে হবে? সংকট হলে আমাদের সবার হবে, যে কোনো সংকট সবাই মিলে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এটিই হচ্ছে আপনার দেশপ্রেমের লক্ষণ, এবং এটি হচ্ছে মানে যদি আপনি সত্যি সত্যি সবাইকে ধারণ করেন, তাহলে এটি আপনাকে করতে হবে যে সংকট হলে সবাইকেই সেটি সম্মিলিতভাবে ফেস করতে হবে। তো এখন যেই সংকট চলছে বা যে সমস্যা চলছে, যদিও সরকার বলছে যে তেলের কোনো সংকট নাই, অতিরিক্ত আমদানি করা হচ্ছে, তারপরেও যে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, সেগুলো আসলে নানান ধরনের তথ্যের বিভ্রান্তি এবং আস্থার অভাবের কারণে, বিশ্বাসের অভাবের কারণে আসলে মানুষ বিশ্বাস রাখতে পারছে না। আবার কিছু লোক নিজের স্বার্থের কারণে অতিরিক্ত রিজার্ভ করে রাখতে চায়, অন্যের সমস্যাকে না বুঝে নিজেরটাকেই সবার আগে বুঝতে চায়। এই কারণে কিন্তু সংকটগুলো আরও বেশি তৈরি হয়। তাই চলুন আমরা নানান রকমের গুজব হোক, বিভ্রান্তি হোক, সেগুলোতে কান না দিয়ে, যেহেতু সরকার কনফিডেন্টলি বলছে যে তেল আছে, কোনো সংকট এখন পর্যন্ত নেই, চলেন আমরা সেটার উপরে আস্থা রাখি এবং এই তেল নিয়ে যে বাড়াবাড়ি হচ্ছে সেটি থেকে আমরা একটু দূরে থাকি, একটু স্বস্তিতে চলার চেষ্টা করি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।